হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছো, আমিও ভালোই আছি। বেচুর ভিউজ এত কমে গেছে যে বেচুর আজকাল দুটো চ্যানেলে একই দিনে দুটো ভিডিও দিতে হচ্ছে, মানে ব্লগ দিতে হচ্ছে। এটা প্রথমে আমি ভাবছিলাম হয়তো, এর আগেও দেখেছিলাম, তো তো ভেবেছিলাম হয়তো ব্লগটা বড় হচ্ছে বা বেশি বড় হয়ে গেছে, ইম্পর্টেন্ট, তো সেই জন্য পার্ট করে দিচ্ছে। না, একটু বোঝার ভুল হয়েছিল। এবং বুঝতে পারলাম, না মানুষের তো একদিনে বোঝা যায় না, মানে বুঝলেও সেটা সেভাবে শেয়ার করা যায় না, বা প্রেডিক্ট করা যায় না, যাই বলো না কেন, কিছু দিন তো তাকে সময় দিতে হয়, তাকে দেখতে হয়। তো এনাফ, আর বেশি দেখার দরকার নেই, এর থেকে বুঝে যাচ্ছি। আর ভিউজ মোটামুটি যা দাঁড়িয়েছে, 19-20 হাজারে এসে দাঁড়িয়েছে। তো সেখানে দুটো ভিডিও দিলে তবু সেটা 30-40-এ গিয়ে দাঁড়াবে, তবে একটা গিয়ে জায়গায় যাবে, তাই না? বিশেষ করে আমার কষ্ট লাগে, এত কষ্ট করে এত বড় বাড়ি বানালো, জিনিসপত্র কিনলো, সেগুলোর যদি সঠিকভাবে মেনটেনেন্স না হয়, তাহলে এইসব করে কী লাভ? মানে এই যে এত লোক অনুযায়ী জায়গা বেশি, তাই না? তো সেইখানে এগুলো তো মানে ওদের খাটতে খাটতে, পরিষ্কার করতে করতে জীবনটাই বেরিয়ে যাবে। তারপর তো শরীর খারাপ হবেই হবে। বিশেষ করে বেচুর মার শরীর কিন্তু খারাপ হয়েছে। তোমরা যদি একটু ভালো করে দেখো, মানে খেয়াল যদি করো, বেচুর মার চেহারা কিন্তু খারাপ হয়েছে। হ্যাঁ, চেহারা জানি না, মুখটা আজকে দেখলাম, মানে গতকালকের ভিডিওতে মুখটা খুব ক্লোজ থেকে দেখালো, হ্যাঁ মুখটা ভেঙেছে। এই মাস দুয়েক আগেও বোধহয় এরম ছিল না। তো ইদানিং কাল দেখলাম বেশ শুকনো লাগলো, চেহারাটা কিন্তু খারাপ লাগলো। কেন লাগলো? এটা সুগারের রোগীদের এটা হবেই, আর ওরা তো বাছবিচার কিছু করে না। খাটাখাটনি করলেও খাওয়া দাওয়ার কোনো কন্ট্রোল নেই। বলে মুখে এটা খাই না সেটা খাই না, ভাই রান্নাই তো তুমি একসাথে সব করো। সুগারের পেশেন্টদের রান্না আলাদা রকম হয়, মানে তাতে না মিষ্টি দেবো না আলু দেবো, মানে যেগুলো খেলে আমাদের সুগারের লেভেল বাড়বে সেগুলো খাবো না। তো এরা তো একসাথেই খায়, তার মধ্যে ভাত খায়, ওই রাত্রে রুটি নামমাত্র করে খায় কি না, দেখে এটা ওদের ব্যাপার, এগুলো আমরা বলবো না। কিন্তু যেহেতু ডাক্তার দেখায়, ওষুধ খায়, তো সেটা ওদের চিন্তার বিষয়, আমাদেরও এতটাও ভাবার বিষয় নয়। কারণ বলে না, মানুষ নিজের পায়ে নিজেই কুড়ুল মারে। যে বয়সের মানুষের যা, এই বয়সটা বেচুর মার ছিল, বিশ্রাম করবে, আরামে থাকবে, সুন্দরভাবে জীবনটা কাটাবে, নাতিদের নাতির সঙ্গে আহ, ঠাকুমার মতো মজা করে দিন কাটাবে, বৌমার সেবা শুশ্রূষা পাবে। কিন্তু ভাই, কপালে না থাকলে ঘি খটখটালে হবে কি, বলে না? তো সেটাই, যত্ন করে রাখতে পারলো না। আহ, ঘরের লক্ষ্মী পায়ে ঠেলেই বের করে দিল, কোনোভাবেই কোনো চেষ্টাই করলো না। তার তরফ থেকে আমরা কোনো চেষ্টা দেখিনি, তার তরফ থেকে কোনো ইগারনেস দেখিনি যে বাড়ির বউকে ফিরিয়ে আনার, তার মনের কথাবার্তা কিছু না, শুধু বউয়ের নিন্দা, বউয়ের পরনিন্দায় মানে কি বলবো, সম্মতি জানানো। যে যা খুশি বলে যাচ্ছে তাতে উনি সম্মতি জানাচ্ছেন। কাজে এর থেকেই বোঝা যায় উনি যেগুলো বলতে পারছেন না নিজে মুখে, তা লোকের মুখ দিয়ে বলছে, সেটা শুনে উনি অনেক প্রশান্তি পাচ্ছেন। অর্থাৎ ওনার না বলা কথাগুলো অন্য লোকের মুখ দিয়ে বেরোচ্ছে। তার মধ্যে থেকেই বোঝা যাচ্ছে কতটা ওনার মধ্যে নিজের ছেলের বউয়ের বিরুদ্ধে কতটা রোষ জমেছিল। যাই হোক, সেটা কথা না। মারা কী না পারে এটা আমরা ছোটো থেকেই শুনে আসছি। এখন নিজে মা হয়েছি, এখন তো বুঝতেই পারি যে মারা আমরা কী না পারি। একটা সংসার জুড়তেও যেমন পারি, একটা সংসার ভেঙেও দিতে পারি। এটা মা না বলে মেয়েরা বললে বেশি ভালো হয়, মেয়েরা সব পারে। যাই হোক, মানুষের পারা না পারা নিজের মর্জির উপর নির্ভর করে। এই প্রসঙ্গ এখানেই থাক, এটা আমার চর্চার বিষয়বস্তু নয়। চর্চার বিষয়বস্তু তো আমার অল টাইম ফেভারিট বেচু। তো বেচু এখন আমাকে একজন কমেন্টস করেছে যে আপনি বলছেন এই রান্না দেখাচ্ছেন না, ওই রান্না দেখাচ্ছে না ওরা, তাহলে কি পুরো ব্লগ ভিডিওটাই রান্না দেখিয়ে কাটাবে? মানে ওদের কি কুকিং চ্যানেল? এক্স্যাক্টলি নয়। সে এই কথাগুলো যখন বেচু রান্নার এইসব জিনিস দেখাতো, গত বছরের এমন অনেক ব্লগ আমি দেখাতে পারবো যেটা কিনা দুপুরের রান্নার পাই টু পাই, রাতের রান্নার পাই টু পাই, এমনকি ওরা যে কোনো রান্নার রান্না করলে সেটাকে ডেইলি ব্লগের মধ্যে না দেখালেও আলাদা ব্লগ ভিডিওর মাধ্যমে দেখাতো। এটা আমার সঙ্গে নিশ্চয়ই সবাই সহমত পোষণ করবে। কোনো একটা রান্না, সে একটা কোনো চচ্চড়ি হোক বা কোনো একটা শাক রান্না হোক, মানে পুঁই শাক পালং শাক বলছে, কি বিরিয়ানি হোক, কোনো মাছের আইটেম হোক বা মাংস হোক বা আদার্স কোনো রান্না হোক, মানে যেটা মনে করছে যে একটা স্পেশাল কিছু, অন্যান্য দিন সব দিনে হয় না সেইরকম ধরনের কিছু আনন্যাচারাল রান্না, মানে ডেইলি যেটা হয় না সেই ধরনের রান্না বাড়িতে হলেই বেচুরা কিন্তু ব্লগিংয়ে না দেখালেও সেটার একটা ছোট্ট ভিডিও করে ছাড়তো। এখন কিন্তু সেগুলো আসছে না, একটু খেয়াল করে দেখো। এখন কিন্তু সেগুলো আসছে না, ব্লগিংয়ে আসছে না ঠিক আছে, অন্য কোনো শর্ট ভিডিওর মাধ্যমেও আসছে না। এইগুলোই আমাদের সন্দেহ পোষণ করে। দেখো, যারা ডেইলি ভিডিও করে, ব্লগ করে, তাদের কিন্তু একটা তোমার স্ট্র্যাটেজি থাকে,
তাদের একটা সিস্টেম থাকে যেগুলো দেখতে আমরা অভ্যস্ত। তো সেই রুটিন থেকে তারা বেরিয়ে যদি কোনোদিন কোনো সময় ভিডিও করতেই থাকে তখন সেটা সন্দেহভাজন চোখেই দেখতে হয়। এবং এক্স্যাক্টলি যেখানে বেচুর কন্টেন্টই রান্নাবান্নাগুলো দেখানো, মার রান্না, বাড়ির বাবার কাজ, ছেলে কী করছে সব তো ক্যামেরা নিয়ে ফোকাস হয়ে থাকে, সেখানে মা বাড়িতে রান্না করছে আবার কিনা ছাদে, যেটা কিনা ওর মেইন কন্টেন্ট, আজকাল ছাদে রান্না হবে, ওপেনে রান্না হবে, সেখানে বেচু মাকে রান্না করতে দিয়ে নিজে মাঠের মাঝখানে গিয়ে বসে আছে, প্রকৃতির শোভা দেখছে, এডিট করছে, ইত্যাদি ইত্যাদি। তাহলে ভাবো এই জিনিসগুলো আনন্যাচারাল কিনা। কাজে এইখান থেকেই সন্দেহ জন্মাচ্ছে যে বাড়িতে রান্নাবান্না কি এমনি এমনি হয়ে যাচ্ছে, মা কি রান্না করছে না, না অন্য কেউ হেল্প করছে, এই সন্দেহগুলো আসতেই পারে, তাই না? তারপর তো আছেই আমাদের সন্দেহে ইন্ধন দেওয়ার জন্য ঢ্যাঁড়স। তার ভিডিওর মাধ্যমে আমরা জানতে পারছি যে সেই এচু আমাদের বেচুর সঙ্গে কতটা জড়িয়ে রয়েছে, কতটা বেচু বিপদে পড়ে রয়েছে এচুর জন্য। তোমার ওই ঢ্যাঁড়সের ভিডিও থেকে, ঢ্যাঁড়স যাই বলো না কেন, ওর ভিডিও থেকে তো আমরা অলরেডি জানতে পেরে গেছি, এবং নাম নিয়ে বলেছে ওর সঙ্গে সোনা বাবার মাম্মাম হতে চাইছে, ইত্যাদি 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 অনেক ক্লিপিং আমি সংগ্রহ করে রেখেছি। এক্স্যাক্টলি এগুলো আমার সংগ্রহে রয়েছে, যদি কখনো সম্ভব হয় শর্টসের মাধ্যমে তোমাদের সামনে ছাড়বো। কিন্তু কথাটা হচ্ছে, হ্যাঁ, তাহলে এটা যখন এত প্রিয়পাত্র ঢ্যাঁড়স বেচুর বলতে পারে, তো ডাল মে তো কুছ কালা হ্যায় কি পুরা ডালই কালা হ্যায়, তো সময় আনে পারি পাতা চল জায়গা না, তো দেখা যায় ক্যা হতা হ্যায়। তো এটাই হলো কথা, যে সন্দেহ আমাদের অমূলক নয়, যে কেউ না কেউ তো আছেই যে কিনা এই ঘটনাগুলো ঘটাচ্ছে অলক্ষ্যে। আবার বেচু থামনেলে দিচ্ছে জীবনে খুশি থাকা কি অপরাধ, তাহলে যদি খুশি থাকা অপরাধ হয় তাহলে আমি সেই অপরাধ করতে রাজি। তাহলে কোন অপরাধের কথাটা এখানে বলছে, যে কথাটা কিন্তু সারা ব্লগ ভিডিওতে নেই, তাহলে কোন জিনিসের ইন্ধনে এই কথাগুলো আসছে, বুঝতে পারছো? তাহলে কিছু না কিছু তো ভেতরে চলছে, যেটা কিনা আমাদের চোখের আড়ালে, ক্যামেরার পিছনে কিছু না কিছু তো চলছে, অবভিয়াসলি চলতেই হবে। না হলে বেচুর লাইফে কি এমন ঘটছে যার জন্য তার ফেস কাটিং চেঞ্জ হয়ে যাচ্ছে, তাই না? তারপরে বেচুর মার শরীর খারাপ হয়ে যাচ্ছে, বেচুর বাবার কথা বলতে পারি না, ওই ভদ্রলোককে আমি ঠিক সুবিধাজনক চোখে দেখি না, কারণ উনি অ্যাকচুয়ালি খুবই, আমার যদ্দূর মনে হয় প্রচুর স্বার্থপর লোক। ওই লোকটাকে আমার প্রচণ্ড স্বার্থপর বলে মনে হয়। হ্যাঁ, উনি কাজকর্ম জানতেই পারেন, কিন্তু সে কাজ নিজের কোনো কাজে লাগাতে পারেননি, এক নম্বর। মানে নিজে, শোনো, আমার গুণ থাকবে, আমি কাজের লোক, তো আমি সেটাকে কাজে লাগিয়েই তো একটা কিছু করব, আমার মানে জীবনটা তো বৃথায় যাবে না, কিছু অ্যাচিভ করব, তাই না? তো সেখানে ওনার কার্যক্ষমতা শুধুমাত্র নিজের বাড়ির মধ্যেই সীমাবদ্ধ, সেটা উনি কোনো কাজেই লাগাননি। অ্যাকচুয়ালি উপার্জনক্ষম নন উনি, ওই জমি বাড়ি উনি ওনার বাবার সূত্রে পেয়েছিলেন, মানে জন্মসূত্রে, সেগুলোকেই কাজে লাগিয়ে উনি সারাটা জীবন কাটিয়ে গেছেন। এবং ঘরের মধ্যে আমরা শুনেছি না উনি চাষ করেছেন, ওই কি কিসের যেন ওনার সাউন্ড সিস্টেমের কি একটা বিজনেস করতেন, এই বেচুর মুখেই শোনা। তারপর কি এক বন্যায় সেই জিনিসটাও, সেই বিজনেসটাও গেল। তারপরের জীবনটা বেচুর বোধহয় বাইরে বাইরে কাজ করে কিছুদিন কেটেছে, তারপর তো এই ব্লগিং। যাই হোক, মানে টোটাল জীবনে এরা কেউ কিন্তু কখনো সেইভাবে পয়সা রোজগার করতে পারেনি। হ্যাঁ, যেহেতু জমি জায়গা পুকুর রয়েছে সেহেতু খাওয়া পড়ার হয়তো অভাব হয়নি, কিন্তু কোনো স্ট্যান্ডার্ড মেনটেন করতে পারেনি, মানে কোনো স্ট্যান্ডার্ড অফ লিভিং এদের ছিল না। গ্রাম্য, মানে চাষি ফ্যামিলি বলে চালাতো, অথচ চাষ করতো না, এরকম ব্যাপার। সে বাবার আমলে কী করেছে ছেলে দাও, তার বাবাও গেছে আর উনিও মানে হাত পা গুটিয়ে বসে গেছেন। অ্যাকচুয়ালি বেচুর যেই অলসতা, কাজ না করার ইচ্ছা, এটা হেরিডিটারি, অর্থাৎ তার বাবার থেকেই পাওয়া। কিন্তু তার বাবা এই যে ঘরে বসে কুটকুট কাম করে যান না, অ্যাকচুয়ালি উনি যদি পারদর্শী হবেন, উনি যে কাজটা করছেন সেই কাজটা করতে এতদিন লাগার কথা নয়, ওটা নিমেষে হয়ে যাওয়ার কথা। হয়তো একটা মিস্ত্রি আসলে সেটা 1 থেকে 1.5 দিন কি 2 দিন লাগাতো, খুব বেশি হলে। সেটা উনি দিনের পর দিন করছেন। কেন করছেন বলো তো? এটা হচ্ছে অন্য কাজকে ফাঁকি দেওয়ার জন্য উনি কোনো কাজে ইনভলভ থাকছেন আমার মনে হয় না। উনি কোনো কাজের কাজ করেন, অ্যাকচুয়ালি দেখবে কোনো কাজের কাজ করে না, মিস্ত্রির কাজ করে। ছেলেকে বোঝায় যে তোর এই কাজটা, একটা লেবার বা মিস্ত্রি রাখলে তোর এই রোজ মানে রোজ মজুরিটা দিতে হতো, সেটা দিতে হচ্ছে না, সেই কাজটা আমি তোর বাঁচিয়ে দিচ্ছি, তার বদলে আমি খাচ্ছি, এরকম একটা প্রচেষ্টা ওনার মধ্যে কাজ করে। অ্যাকচুয়ালি উনি কোনো কাজে আসেন না। এই যে বেচুর মা অসুস্থ হলো, কিছুদিন আমরা দেখলাম বেচু রান্না করছে, বেচু রুটি করছে, বেচু সামলেছে তো, সে ছেলে হয়ে সামলেছে, হ্যাঁ, এতে স্বীকার করতে কোনো বাধা নেই। কিন্তু ওর বাবা কিচ্ছু করেনি, নাথিং। এবং আমরা বেচুকে বলতে শুনেছি, তার মা যখন দুর্বল অবস্থায় এসে রান্নাঘরে ছেলেকে হয়তো মানে একটু উঠতে পেরেছেন, সেই সময় এসে কিছু করেছেন, তখন বেচুকে বলতে শুনেছি যে বাবাকে বলো কিছু করতে, শুধু খেলেই হবে, খাওয়ার কাজেও তো কিছু হাত লাগাতে হবে। অ্যাকচুয়ালি উনি কোনো কাজে আসেন না।
এই যে আমরা ওনার ব্যাপারে এক এক সময় সহানুভূতি দেখিয়েছি, ওনাকে লোকে ইগনোর করে, ওনাকে লোকে পাত্তা দেয় না, বাড়িতে পাহারাদার হিসেবে রেখেছে, অনেক কথা তো বলেছি এবং সেগুলো বেচু শুনে শুনে করেছে, করেনি তা নয়, ভিউয়ার্স চয়েসেই হোক বা বাধ্য হয়েই হোক করেছে। কিন্তু এটা কিন্তু ওনার প্রাপ্য নয় অ্যাকচুয়ালি, কারণ উনি যে টাইপের লোক, ওনার প্রাপ্যটা অতি নগণ্য হওয়া উচিত, কারণ ওনার কার্যকারিতা ওনার জীবনে কিছু নেই। এখন যেটা আছে সেটা হচ্ছে ছেলের দাক্ষিণে থাকা, ওই ছেলের মন জগিয়ে কিছুটা চলা, আর বাড়ির কিছু না কিছু কাজে লাগা। দেখা যাক ভবিষ্যৎটা কি হয়। আর এখন তো যেটা হয়েছে সেটা না করে কোনো উপায় নেই, যে জিনিসে ফেসে রয়েছে সেই কাজে তো হ্যাঁতে হ্যাঁ নাতে না করতেই হবে। কাজেই এখন আর কারোর মর্জি কোনো কাজে চলছে না। কাজেই এইটাই হলো এদের ফ্যামিলিটা অ্যাকচুয়ালি হলো, মানে না বাবা সেইভাবে ভালো ভালো তো নয়, না মা সঠিক। কাজে কী করে বেচু ঠিক হবে? আমরা বেচুকে যে দোষ দেবো, বেচুরও দোষ কোথায়? তার বাবা মা ঠিক নয় বলেই তো সে আজকে এরকম। অ্যাকচুয়ালি এরপরে বেচুর ছেলেও যদি খারাপ হয় বা ভালো না হয়, খারাপ হয় বলা থেকে ভালো না হয় বলি, তাহলে কিন্তু তাকেও দোষ দিয়ে লাভ নেই। আমরা তো দেখতে পাচ্ছি চোখের সামনে সে কাদের মধ্যে থাকছে, কাদের মধ্যে বাস করছে। তা এরা ছেলে তো এরকমই হবে, এর থেকে ভালো হবে কি করে? সেটাই হলো ব্যাপার। মাঝে মাঝে ওর মাও বলে ফেলে এরকম করলে হয়তো ছেলেটা লিখতেই শিখবে না, পড়তেই শিখবে না। এই গতকালের ভিডিওর আগে একটা ভিডিওতে বেচুর মাকে বলতে শুনেছি, কিন্তু বেচুর মনে হয় না তাতে কোনো মাথা ব্যথা আছে। বেচু তো অ্যাকচুয়ালি ছেলেকে ট্রাম্প কার্ড হিসেবে খেলছে, অর্থাৎ কাউকে ডাউন মার্কেট দেখাবার জন্য, ডাউন মার্কেট করার জন্য নিজের রোজগারের খুঁটি হিসেবে ব্যবহার করছে। তো দেখা যাক, দেখিয়েও তো ইনকাম 20, 19, 20, এখন দুটো দিয়ে যদি 40-এ যায় এই অবস্থায় দাঁড়ায়, কিন্তু তাও যাবে না, লোক তো ভাগ করেই দেখবে। অ্যাকচুয়ালি এটা চেষ্টা করা হচ্ছে, দেখা যাক, কারণ এখন তো প্রমোশনের নামেও ঢুঢু হয়ে গেছে, তাই না? এত যদি কন্ট্রোভার্সি মানুষ করে, এত যদি মানে কি বলবো ভিডিওতে নেগেটিভিটি থাকে, তো সেখানে কি করে প্রমোশন পাবে? এমনি ছেলেদের প্রমোশনাল ভিডিও পাওয়াটা বেশ টাফ, তাদের যথেষ্ট গ্ল্যামারাস, যথেষ্ট সুন্দর দেখাতে হয় নিজেকে। সেখানে বেচুর তো মানে কি বলবো কথাই আটকে যায়। সে প্রমোশন ভিডিও পাবে কি করে? আইডিয়ার নামেও তো ঢুঢু গোবিন্দ, কিছুই নেই, সেরকম আইডিয়া নেই। যাই হোক, সেটা বাদ দাও, ওসব মানে যারা দেবে আর যারা পাবে তাদের মধ্যিকার ব্যাপার। পাচ্ছে না এই জন্যই আমরা বলছি, পেলে বলতাম না, এই হলো সোজা কথা। এইবার তোমার দুটো ব্লগিং দেওয়ার মানে কি সেটাই চলে আসি। কিছুই কিন্তু নেই, সমস্ত যে ক্যাপচার করেছে একটা দিনে বা একটা দিন দুটো দিন যেদিনই হোক করেছে, এবার সেই ক্যাপচার করে কি হয়, ও এরকম তো রোজই এরকম ভিডিও করে, এবার কাটছাট করে। এইবার যেটা করছে কাটছাট করছে না, অর্থাৎ বেশি যেটা হচ্ছে সেটাও এরকম দুটো ভাগে ভাগ করে দিয়ে দিচ্ছে। অর্থাৎ একটা 40 মিনিটের ভিডিও যদি পুরোটাকে মানে ভিডিও ক্যামেরার মাধ্যমে শ্যুট করে, সেই 40 মিনিটকেই 20-20, 50-50 আমি বলছি, মানে হয়তো 23-20 এরকম করে ভাগ করে একটা মিনিটে ভাগ করে দিয়ে সেটাকে আর না কমিয়ে পুরোপুরি ছেড়ে দিচ্ছে। অর্থাৎ যা হয় হোক, ভিউজ যতটুক আসে ততটুকুই মঙ্গল। লোকে তো খুঁজতে তো আসবে, অ্যাটলিস্ট কন্ট্রোভার্সি ক্রিয়েটার হিসেবে আমরা তো গিয়ে ওখানে ঢু মারবই, কী দেখালো, কোন খাবারের থালা কত নম্বরে এলো, কে রান্না করলো কি করলো না, কোন ক্রিম মাখলো কি মাখলো না, ইত্যাদি ইত্যাদি জিনিস তো খুঁজতে আমরা যাবোই না। অ্যাকচুয়ালি কন্ট্রোভার্সি ক্রিয়েটারগুলো থাকার জন্য প্রচুর ভিউজ তবু কিছু হচ্ছে, অ্যাকচুয়ালি অনেকেরই তাই, বলে লাভ নেই। তার জন্য এই ভিডিওগুলো বার করা, এবং মানে বার করা মানে বারবার করে করা, এবং এখন তো বেশি বেশি করে দুটো দুটো করে দেওয়া। যাই হোক, সে যাই হোক, তো বেচুর তো দেখতেই পেলে একটা নতুন ফার্নিচার তোমাদের সামনে চলে এলো, যেটা কিনা ড্রেসিং টেবিল কাম মানে বক্স ড্রেসিং টেবিল টাইপের নতুন নিশ্চয়ই বানিয়েছে ওই নতুন সিক্রেট রুমে, ঠিক আছে? সেটা বেরিয়ে এলো। তো দেখলাম ভেতরে আয়নার পেছনে সুন্দর স্টোরেজ করেছে। যাই হোক, একটা জিনিস দেখালো, মানে খেপে খেপে দেখাচ্ছে। যাই হোক, সে ড্রেসিং টেবিলের মধ্যে বোধহয় আলো সেট করা। আচ্ছা, এইবার তারপরে চলে আসি সেকেন্ড ভিডিওতে। তোমার কিছু কি ছিল না, কিছু ছিল না, কোথায় ড্রাগন ফলের ক্ষেত দেখাতে নিয়ে গেছিলো। যাই হোক, ড্রাগন ফল না ভালো খেতে, না তার গাছ দেখতে সুন্দর, কাজেই ওটা দেখতে আমার কোনো ইন্টারেস্টই লাগেনি। যাই হোক, ওর কল্যাণে দেখলাম, হয়তো সামনাসামনি সেভাবে দেখতে পেতাম না, না সেটা দেখিয়েছে, ভালোই করেছে, চিনলাম একটা নতুন গাছ। তো বাড়িতে অ্যাকচুয়ালি কিছু ছিল না, কিছু কেনাকাটি করে বাড়ি আসা, এবং বাড়ি এসে কি না যথারীতি তোমার রাতে রুটি করার সময়ই হলো যত গন্ডগোল। আচ্ছা, রুটি করলো, করে খাবার নিয়ে আসলো, খাবার নিয়ে এসে থালা নিয়ে হলো গন্ডগোল। বাচ্চাটা এলো না, বাচ্চাটার মাংস আলু আগেই নিয়ে গিয়ে ওর ঠাকুমা বসে বসে ঘরে খাওয়াচ্ছে, বুঝতে পারলাম কথোপকথনে। তাহলে ওই যে বাড়লো, বাটিতে বাড়লো, মুখে বাড়লো, সে বোঝা গেল না নিজের জন্য বাড়লো না কারোর জন্য বাড়লো, বুঝতে পারলাম না। থালায়ও বেড়ে রাখলো একটা বাটির উপর, সেটা যে কার জন্য বুঝতে পারলাম না।
ওর বাবা তো নিয়ে একটা বাটি করে খেতে শুরু করেছে, ও নিজের একটা বাটি করে খাচ্ছে, কিন্তু আরেকটা বাটি থালা যে বেড়ে রাখলো সেটা যে কার জন্য বোঝা গেল না। আর ওর মা তো এসে মাংসের বাটিতেই ডাইরেক্ট খেতে শুরু করে দিয়েছে। তাহলে এই যে জিনিসগুলো আমাদের ইচ্ছে করে দেখানো হচ্ছে যে আমরা এরমভাবে সাজাচ্ছি, এবার তোমরা এগুলোকে নিয়ে কন্ট্রোভার্সি করো, তাহলে সেগুলোকে নিয়ে যখন আমরা বলবো তখন হয়ে যাবে আমাদের দোষ যে আমরা কেন ওই খাবারের দিকে তাকিয়ে বসে আছি, কেন প্লেট গুনছি। অ্যাকচুয়ালি এই যে সঙ্গ দোষ, প্লেট গোনা, খাবার গোনা, বাটি গোনা, মাংস গোনা, রুটির লেচি গোনা, কটা রুটি হলো বা ভাতের হাঁড়িতে কতটা ভাত নিল বা কতটা চাল নিল, এগুলো তো আমাদের সঙ্গদোষেই হয়েছে, তাই না? অপরপক্ষের লোক এগুলো সেই কোন জন্ম থেকে দেখে আসছে টিনার ক্ষেত্রে। সেক্ষেত্রে আমাদেরও মনে হয়েছে ভাই তোরা যদি দেখতে পারিস তো আমরা কেন নয়। কাজে ওই যে সঙ্গদোষ, ওদের সঙ্গদোষেই আমাদের এই সঙ্গদোষটা জন্মেছে, এবং আমরাও এইভাবে থালা বাটি ঘটি রুটি সবের দিকেই এখন ডবল ডবল চোখ। এমনিই আমার দুটোর বদলে 4টে চোখ, কাজে সবারই এরকম যদি থাকে সব চোখ গিয়ে পড়ছে তো ওই খাবারের ওপর, তাই না? একমাত্র ওখান থেকেই লোককে ঠিক ধরা যায়, বোঝা যায়, জানা যায় যে কজন বাড়িতে ফ্যামিলি মেম্বার আছে বা কজন খেতে বসছে বা কতজনের খাবার তৈরি হচ্ছে বা একজন লোক কতটা রান্না করতে পারে বা কে খেলো কে খেলো না, কে আগে খেলো কে পরে খেলো, কে খেতে খেতে ঘুমিয়ে পড়লো, কে খাবার পর খাবারটা গুছিয়ে রাখলো। যা একটা জিনিস তো ভীষণ বিচ্ছিরি, এরা দেখছো তুমি খেতে বসে কার্পেটটার উপর, ভালো কথা, ওই তো ওই রাজ্যের জিনিস ওখানেই চলছে, তারপর না ওই কার্পেট ধোয় না কার্পেট মোছার কোনো একটা ব্যাপার আছে, মানে এদের বাড়িতে এঁটো কাটার কোনো ব্যাপার নেই, ঠিক আছে? যেখানেই খায় সেখানেই বসে, সেখানেই হাগে, সেখানেই শোয়, এরকম একটা ব্যাপার। যাই হোক, খুবই সুন্দর জিনিস দেখাচ্ছে, তারপরে সেই জামা কাপড়েই বাড়ির সর্বত্র ঘুরে বেড়াচ্ছে। এগুলো কিন্তু আমরা মানে ডিজার্ভ করি না, আমরা কিন্তু এইভাবে চলি না। একটা খাওয়ার একটা ডিসেন্ট ওয়ে থাকবে, একটা জায়গা থাকবে। হ্যাঁ, মেঝেতে বসে তুমি খেতেই পারো, তারপরে খাওয়ার পর সেই জায়গাটা তো মুছবে, এটা তো আমরা ধরে নেবো যে খাওয়া জায়গাটা মুছতে অবশ্যই হয়, কারণ নয় তোমার খাবারের টুকরো পরে সেখানে পিঁপড়ে হতে পারে, মাছি আসতে পারে, নোংরা হতে পারে, সেই জন্য তোমার মুছতে হবে, বা মেঝেটা নোংরা হবে তার জন্য মুছতে হবে, তো সেই জন্য মোছামুছি চলে। কিন্তু কার্পেটের উপর খাবার পড়লে কিন্তু সেইভাবে চোখ পড়ে না। আর কার্পেটের উপর খেলে আমি তোমাদের বলেছিলাম সেটাকে কিন্তু রেগুলার ওয়াইজ ধোয়াও সম্ভব হয় না। সেক্ষেত্রে আমাদের কি করতে হয়, কার্পেটের ওপর বসে ঠান্ডা বলে খাচ্ছে তো ধরে নিলাম, তো সেক্ষেত্রে আমাদের ওইখানে আলাদা একটা কোনো কাপড় বিছিয়ে নিতে হবে, অথবা কাগজ বিছিয়ে নিতে হবে, অথবা প্লাস্টিক বিছিয়ে নিতে হবে, যেখানে রেখে খাবারগুলো খেতে হবে, পরে সেগুলোকে ধুয়ে নিতে হবে। এইটাই তো সিস্টেম, এইটাই তো করতে হবে, না করলে চলবে কেন? এরকম যদি না করে জিনিসটা কিন্তু খুবই একটা দৃষ্টিকটু লাগছে। হাতে রুটি তরকারি নিয়ে খাচ্ছি না, সেখানে ভাত আনছি, কড়াই আনছি, মাংস আনছি, মানে সব জিনিসটাই খাচ্ছি। তো এটা সত্যি করে খুব ইরিটেটিং লেগেছে আমার, যেটা আমি আমার ভিউয়ার্সদের উদ্দেশ্যে বললাম। এবার তোমাদের বিচার, তোমাদের মানে মন্তব্য তোমরা অবশ্যই আমার কমেন্টস বক্সে লিখবে যে তোমাদের এই ব্যাপারে কি মত। তো আমরা অলরেডি সন্দেহ করছি এবং অনেকেই সেই সন্দেহতে সহমত জানাচ্ছে, আর আমরা বুঝতেও পাচ্ছি, দেখতেও পাচ্ছি যে সাইডে এদিক ওদিক দিয়ে যে এঁচুর উপস্থিতি কিন্তু সব জায়গায় রয়েছে। আর এঁচু নিজের মুখে না বললেও ঢ্যাঁড়স আমাদের বলে দিয়েছে যে এঁচুর বাড়িতে নেই, সে এমন কোনো জায়গায় আছে সেই জায়গা সম্বন্ধে 2-1 জন জানে, তার বেশি কেউ জানে না। তাহলে বুঝতে পারছো যে কিছু তো গড়বড় আছে। তো ভিডিওটা এখানেই শেষ করি, খুব তাড়াতাড়ি আবার একটা নতুন কোনো ভিডিওর সাথে তোমাদের সামনে আসবো। ভালো লাগলে লাইক কমেন্টস করবে, আর নতুন হলে সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটা অন করে দেবে। টাটা, বাই।